আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন আশা করি। প্রতিদিনের মতো আজকেও কলাতিয়া বাজারে গেলাম। দেখলাম যে রাস্তার মধ্যে বাজার মিলেছে। হঠাৎ মাঝে মাঝে যাওয়া হয় বাজারে, কিন্তু রাস্তার মধ্যে বাজার মিলেছে, এটা অবাক হয়ে গেলাম। এখন একজন লোককে জিজ্ঞেস করলাম যে রাস্তার মধ্যে কেন বাজার মিলছে? আগে তো মাঠে মিলতো, এখন রাস্তায় কেন? সে বলল যে যেই দানকৃত একজন মাঠটা দান করছে বাচ্চাদের জন্য বা স্কুলের জন্য, সে ওইখানে অবৈধভাবে মাঠগুলা দখল করে এক লোক, কিছু সংখ্যক লোক আর কি, চাঁদা টাকা উঠাইতো আর কি। বলতো যে ইজারাদার সরকারি ইজারাদার বলে কিছু লোক চাঁদা উঠাইতো। তো এখন সেই ওই মূল মালিক যে দান করছে, সে আইসা ওই জমি তাদের হস্তান্তর করে দিয়েছে। এখন স্কুলের ছেলেদের জন্য এখন সে আবার আগের মতো এখন মাঠে ঘাস বনিয়ে দেওয়া হয়েছে, ঘাস টাস লাগাই দিয়েছে। এখন প্রায় আধা পাগির ওপরে এত বড় একটা জায়গা অবৈধভাবে এরকম দখল করছিল। এখন ওই দখলকৃত এখন উন্মুক্ত হয়েছে। এখন সে আগের পূর্বের মাঠ তারা ফিরে পেয়েছে, স্কুলের মাঠ স্কুল কর্তৃপক্ষ ফিরে পেয়েছে। এই জন্য সবাই স্কুলবাসী যারা স্কুলে পড়ে তারা অনেক উপকৃত হয়েছে। কাদা হয়ে গেত সকালে বাজার মিলতো, কাদা হয়ে গেত ওইখানটায়। এখন তো এই যে দেখতেছেন, আমি এই যে গেতেছি ভিতরে, এই দিক দিয়ে সামনে গেলেই ওই মাঠটা, যে মাঠে সকালে প্রতিদিনের মতো সবজির আড়ত বসতো, সেই আড়তটা এখন আর নেই। আড়তকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে মাঠের জন্য। এখন প্রায় 40 বছরের অধিক এই মাঠটা, স্কুল মাঠ, মসজিদের জন্য দেওয়া হয়েছে এই কর্নারে। এখন তারা নাকি শুনলাম মসজিদের জিনিস মসজিদেই টাকা দান করে না, অবৈধভাবে কিছু লোক ওই টাকাগুলি আত্মসাৎ করে, প্রতিদিন টাকা উঠায়, ওই টাকাগুলি আত্মসাৎ করে। এগুলা তো মরার পরে জবাব দিতেই হবে। দুনিয়াতে যে এখন পাকড়াও হয়ে গেছে, মরার পরেও তো তাদেরকে জবাব দিতে হবে।